ওম নমস্তে বন্ধুগণ। আজকে আমি আপনাদের সামনে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় বা প্রসঙ্গ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সেই বিষয় বা প্রসঙ্গটি এসেছে গীতার প্রথম অধ্যায় অর্থাৎ অর্জুন বিষাদ যুগের ৬ নম্বর শ্লোক থেকে। চলুন আমরা উক্ত ৬ নম্বর শ্লোকটি উচ্চারণ করার চেষ্টা করি, তারপর এর সরল বাংলা মিনিং আপনাদের মাঝে তুলে ধরব। এই সরল বাংলা মিনিং এর পরে আমরা আধ্যাত্মিক তত্ত্বের দিকে আসব। তার আগে আমরা উক্ত শ্লোকটি উচ্চারণ করার চেষ্টা করি। এখানে বলা হয়েছে ইউধামন্যাশ্চ বিক্রান্ত উত্তমৌজাশ্চ বীর্যবান সৌভদ্রঃ দ্রৌপদেয়াশ্চ সর্বৈব মহারথঃ। বলছে যে ইউধামন্যাশ্চ বিক্রান্ত উত্তমৌজাশ্চ বীর্যবান সৌভদ্রঃ দ্রৌপদেয়াশ্চ সর্বৈব মহারথঃ। এখানে বলা হয়েছে যে মহাভারতের যুদ্ধে কৌরব এবং পাণ্ডবগণের মধ্যে যখন যুদ্ধ হব ভাব, ওই মুহূর্তে উভয়ের সৈন্যদল কে কিভাবে সাজাবে, এই মুভমেন্টটাতে একে অপরের দেখাদেখি চলছে। ঠিক এই মুহূর্তে দ্রোণাচার্যের শিষ্য দুর্যোধনাদি পাণ্ডব পক্ষের সৈন্যদেরকে দেখতে এসেছিলেন। এটা গল্পে, মহাভারতের গল্পে বলা হয়েছে। তখন এই কথাটি বলা হয়েছে যে উক্ত সৈন্য সংখ্যাগুলোর মধ্যে কে কে আছে, কোন কোন বীর যোদ্ধাগুলো আছে, সেই নামগুলো এখানে উল্লেখ করছে। যে এখানে রয়েছে যে যুধামন্যু, তারপর উত্তমৌজা, সুভদ্রার পুত্র অভিমন্যু, আর দ্রৌপদেয়াশ্চ অর্থাৎ দ্রৌপদীর পুত্রগণ। এটা হলো উক্ত শ্লোকের সরল বাংলা মিনিং। এবার আসুন এর আধ্যাত্মিক তত্ত্ব কথা। উক্ত শ্লোকের মধ্যে কি আধ্যাত্মিকতা লুকিয়ে রয়েছে তা শুনলে অবশ্যই আপনারা 100% আশ্চর্য হয়ে যাবেন, কারণ এগুলো আমরা ভাবি না। আজকে যে আমি এই গীতার শ্লোকগুলোর আধ্যাত্মিক তত্ত্ব তুলে ধরছি, আমি 7টি গীতা অ্যানালাইজ করে এই তত্ত্বগুলো আপনাদের সামনে তুলে ধরছি। চলুন আপনারা বুঝতে পারবেন। এখানে যুধামন্যশ্চ কথাটা উল্লেখ রয়েছে। এই যুধামন্যশ্চ শব্দের অর্থ হচ্ছে আমাদের প্রাণের গতি বা প্রাণায়াম। আমরা যে প্রাণায়াম করি, যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি, এই যে অষ্টাঙ্গ যোগের মধ্যে প্রাণায়াম একটি। এই প্রাণায়ামের সাধন অর্থাৎ শ্বাস প্রশ্বাসের গতি, অর্থাৎ প্রাণের যে গতি, সেটা হচ্ছে প্রাণায়াম। তারপরে হচ্ছে এখানে রয়েছে উত্তমৌজাশ্চ। তাহলে উত্তমৌজাশ্চ কে? যিনি বীর্যবান, সূর্যবান, অর্থাৎ আদ্যা শক্তি, অর্থাৎ আত্মিক শক্তি, অর্থাৎ পারমার্থিক চিন্তা, এরকম কথাটা বলা হয়েছে এখানে। তারপরে হচ্ছে সুভদ্রা, অর্থাৎ সুভদ্রার পুত্রগণ, সুভদ্রার পুত্রকে অভিমন্যু। অভিমন্যু হচ্ছে ধারণা, ধ্যান, সমাধির সমাবেশটাকেই অভিমন্যু বলা হয়। অর্থাৎ অভিমন্যু বলতে এখানে সংযমকে বোঝানো হয়েছে। তারপরে কি বলা হয়েছে? দ্রৌপদেয়াশ্চ। এখানে কি আছে? দ্রৌপদেয়াশ্চ অর্থাৎ দ্রৌপদীর পুত্রগণ। এখানে পঞ্চবিন্দুর কথা বলা হয়েছে। পঞ্চবিন্দুটা কি? পঞ্চবিন্দু হচ্ছে আমাদের যেমন মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ চক্র, সাধন ক্ষেত্র যেগুলো, এই সাধন ক্ষেত্রগুলো পঞ্চবিন্দু অর্থাৎ পঞ্চতত্ত্বের কথা বলা হয়েছে। এই পঞ্চতত্ত্বটাই হচ্ছে আপনার ক্ষিতি,
অব তেজ মরুত বোম।